여덟 시 거지 또 걸어라 성공을 밟아 낙서 시작해 띵동이 오고는 메인 모자가 아침에 알죠. বুঝলি সুরেশ, এবার মাঠের আলু বিক্রি করে যা লাভ হয়েছে তা দিয়ে আমাদের যৌথ পরিবারের সবার সারা বছরের খরচ এক্কেবারে চলে যাবে। বাকি টাকাটা দিয়ে এবার ঘরের ছাদটা পাকা করে নেব। আর কোনোদিন বর্ষার দিনে ছাদ দিয়ে জল পড়ার চিন্তা থাকবে না। হ্যাঁ দাদা, তোমরা যা ভালো মনে করো। আমরা তো দুই ভাই একসাথেই আছি, আমাদের আবার চিন্তা কি? যখন সবাই মিলে একসাথে হাত মিলিয়েছি তখন যে কোনো কঠিন পরিস্থিতি আমরা পার করে দেব। এইভাবে নানা কথাবার্তা বলতে বলতে দুই ভাই দুপুরের দিকে হাটে রওনা দেয়। তারপর সারাদিন কেনাকাটা সেরে সন্ধ্যার সময় নরেশ যখন বাড়ি ফেরে তখন তার বউ লতার জন্য চমৎকার একজোড়া সোনার নূপুর সাথে নিয়ে আসে, যা দেখে লতার চোখ আনন্দে চকচক করে ওঠে। লতা, চোখ বন্ধ করো তো। এই দেখো, শহর থেকে তোমার জন্য কি এনেছি। নিজের হাতে তোমার পায়ে পরিয়ে দেব বলেই তো এত দূর থেকে ছুটে আসা। ওমা, এত সুন্দর সোনার নূপুর! কিন্তু তুমি এত টাকা কোথায় পেলে গো? কোনো ভুলচুক বা ধারদেনা করে ফেলনি তো আবার? আরে ওই যে হাটে লঙ্কা বিক্রি করতে গিয়েছিলাম, সেখান থেকেই কিছু বাড়তি লাভ হয়েছিল। সেই লাভের টাকাটা দিয়েই তো তোমার জন্য এই নূপুর জোড়া কিনে আনলাম। দাঁড়াও, দিদিমণিকে দেখিয়ে আসি, উনি দেখলে খুব খুশি হবেন। এই বলে লতা তড়িঘড়ি করে বড় বউকে নূপুর দেখাতে যায়, কিন্তু সেই নূপুর দেখে বড় বউ হিংসায় এক্কেবারে জ্বলে ওঠে। তারপর রাতে একা পেয়ে সে তার স্বামী সুরেশকে রাগ আর অভিমানী সুরে বলে, দেখলে তো তোমার ছোট ভাইয়ের কাণ্ড! লঙ্কা বিক্রির টাকা লুকিয়ে নিজের বউকে সোনার নূপুর কিনে দিল। আর তুমি সারাদিন গাধার মতো খাটো, অথচ আমার কপালে একটা সুতোও জোটে না। এইভাবেই কি আমাদের যৌথ সংসার চলবে? কি বলছো কি তুমি? নরেশ লুকিয়ে টাকা জমিয়েছে? ও তো এমন ছেলেই নয়, নিশ্চয়ই এর পেছনে অন্য কোনো ব্যাপার আছে। হ্যাঁ, এই যৌথ পরিবারে থাকলে আমরা সারা জীবন ফকিরই থাকব। কাল সকালেই তুমি ঘর আলাদা করার কথা বলবে। আমি আর ওদের সাথে এক হাঁড়িতে খাব না। নিজের ভাগ্য এবার নিজেই বুঝে নেব। পরদিন সকালে ছোট ভাই আর ছোট বউয়ের এমন আচরণের কারণে বড় ভাই সুরেশ শেষমেশ বাধ্য হয়েই গ্রামের জমিদারের মধ্যস্থতায় ঘর আর সম্পত্তি ভাগাভাগি করতে বসে। যখন তোরা আলাদাই হতে চাস তবে তাই হোক। সুরেশ, তুই পাবি আম বাগান আর মাছের পুকুর। আর নরেশ, তুই যেহেতু নিয়ম ভেঙেছিস তাই তোকে শুধু পেছনের ওই অনাবাদী লেবু বাগান দেওয়া হল। আজ থেকে তোদের সবার হাড়ি আর পথ সম্পূর্ণ আলাদা। দাদা, আমি তো ইচ্ছা করে কোনো ভুল করিনি। শুধু লতার মুখের একটু হাসির জন্য এই কাজটা করে ফেলেছিলাম। তার জন্য আমাদের এত বড় যৌথ পরিবারটা এইভাবে ভেঙে যাবে তা আমি স্বপ্নেও ভাবিনি। আর নাটক করতে হবে না, যাও এখন লেবু চিবিয়ে সংসার চালাও। অনেক বড় বড় কথা শুনিয়েছ, এবার নিজের ভাগ্য নিজের মতো করে বুঝে নাও। সম্পত্তি ভাগাভাগি শেষ হওয়ার পর ঘরে এসে নরেশ একা একা মন খারাপ করে বসে থাকে। তা দেখে লতা তার পাশে এসে আলতো করে হাত রেখে সান্ত্বনা দিয়ে বলে, তুমি কেঁদো না গো, জমি ভাগ হয়েছে তো কি হয়েছে? আমাদের ভালোবাসা তো আর ভাগ হয়নি। দেখবে, ওই লেবু বাগান দিয়েই আমরা আবার নতুন করে আমাদের সুখে দুঃখে মাথা গোজার সংসার গড়ে তুলব। কিন্তু এই শুকনো লেবু বাগান দিয়ে আমরা কি করে চলব লতা? ওখানে তো ঘাস ছাড়ার কিছুই জন্মায় না। এই রুক্ষ মাটি আমাদের অন্ন যোগাবে কি করে? এই নাও, এই নূপুর জোড়া শহরে গিয়ে বিক্রি করে দাও, আর সেই টাকা দিয়ে আমার এক পরিচিত বড় ব্যবসায়ী রহমত আলীকে আমাদের গ্রামে নিয়ে এসো।
আমি একটা বুদ্ধি বের করেছি। দেখবে, এই নুপুরই আমাদের ভেঙে যাওয়া পরিবারকে আবার এক করবে। কয়েকদিন পর গ্রামে সত্যি সত্যি এক বড় ধনী ব্যবসায়ী এসে হাজির হয়। সুরেশ তড়িঘড়ি করে তাকে নিজের দিকে টানার জন্য নিজের বড় পুকুরের মাছ আর আম বাগান দেখাতে নিয়ে যায়, আর মনে মনে ভাবে এবার বুঝি তার ভাগ্য একবারে খুলে গেল। রহমত ভাই, আমার পুকুরের মাছ দেখুন, একদম টাটকা, নদীর মাছকেও হার মানাবে। কত দাম দেবেন বলুন? আপনি বললে পুরো পুকুরের মাছ একবারে আপনার নামে লিখে দেব। আরে না না ভাই, আজকাল বাজারে এই সাধারণ পুকুরের মাছের কোনো চাহিদা নেই। শহরে সবাই এখন সামুদ্রিক মাছের পেছনে ছুটছে, আর আপনার এই আমগুলোও দেখতে পাচ্ছি বড্ড টক। বাজারে নিলে লোকসান হবে, এগুলো আমার ব্যবসায় চলবে না। তাহলে আপনি ঠিক কি কিনতে এসেছেন এই গ্রামে? যদি মাছ আর আমি না চলল, তবে আমার এই পুরো সম্পত্তিতে আপনার পছন্দ হওয়ার মতো আর কি বা আছে বলুন? ওরে বাবারে, ওটা কার বাগান? ওই কাগজি লেবুর বাগান? দূর থেকেই যে সুবাস আসছে। ওই লেবুর খোসা আর রস তো এখন শহরের বড় বড় রেস্তোরাঁ আর কারখানায় চড়া দামে বিক্রি হচ্ছে। ওটারই তো খোঁজে আমি এই গ্রামে এসেছি। ওটা তো আমার ছোট ভাইয়ের ফালতু অনাবাদি বাগান। ওই শুকনো লেবু দিয়ে আবার কি হবে? ওর চেয়ে আমার এই মিষ্টি আম আর তাজা মাছ অনেক ভালো। আপনি ওসব ফালতু জিনিস ছেড়ে আমার সাথেই চুক্তিটা করুন। আরে কি বলছেন? শহরে এখন এই বিশেষ কাগজি লেবুর মারাত্মক চাহিদা। এক একটা লেবু যেন সোনার দামে বিক্রি হচ্ছে। আমি এখনই এই বাগানের সব লেবু 1 লাখ টাকায় নগদ কিনতে রাজি আছি। আপনি শুধু আমাকে মালিকের কাছে নিয়ে চলুন। আরে না ভাই, এই তো আমি এখানেই আছি। হ্যাঁ ভাই, এই শুকনো বাগানটা আমারই, আর আমি এটার মালিক। আপনি যখন এই কাগজি লেবুর এত দাম দিতে চাচ্ছেন, তখন আমি এটা আপনার কাছে বিক্রয় করব। হি ভাই, আমি রাজি আছি। পরদিন রহমত আলীর লোকেরা এসে সব লেবু নিয়ে যায় এবং নরেশের হাতে অনেক টাকা দিয়ে যায়। এটা দেখে মেজ বউ আর সুরেশের চোখ কপালে ওঠে। নরেশ আর লতা সেই এক ব্যাগ টাকা নিয়ে বড় ভাইয়ের সামনে আসে। দাদা, এই নাও লেবু বিক্রির টাকা। এটা আমাদের সবার টাকা। আজ থেকে আমাদের আর কোনো অভাব থাকবে না। এ কি নরেশ, তুই আমাদের টাকা দিচ্ছিস কেন? আমরা তো তোকে তাড়িয়ে দিয়েছিলাম। নিজেদের ভুলটা আজ সত্যি বুঝতে পারলাম রে। বড় ভাই, আসল কথা হলো, এই নুপুরটা আমার স্বামী কিনে দেয়নি। আমার বাবা আমার বিয়ের সময় লুকিয়ে এটা নরেশকে দিয়েছিল আমাকে দেওয়ার জন্য। কিন্তু আমার ভুলের জন্য সংসারে অশান্তি হলো। তোমরা প্লিজ আমাদের ক্ষমা করে দাও। মানে, তাহলে ওই ব্যবসায়ী এত টাকা দিয়ে লেবু কিনল কেন? ওই ব্যবসায়ী আসলে আমার চেনা লোক। আমি আমার নুপুর বিক্রি করে উনাকে অগ্রিম টাকা দিয়েছিলাম, যাতে উনি নাটক করে এই লেবুগুলো বেশি দামে কেনেন। আমি চেয়েছিলাম এই টাকা আপনাদের হাতে তুলে দিয়ে প্রমাণ করতেতে সুখে দুঃখে মিলেই হলো আসল পরিবার। একটা নুপুরের চেয়ে আমার পরিবার অনেক বড়। তাই সব রাগ অভিমান ভুলে আমাদের একসাথে থাকতে হবে। বড় বউ এবং সুরেশ নিজেদের ভুল বুঝতে পেরে ক্ষমা চায়। আমাদের ক্ষমা করে দাও ছোট বউ, আমরা লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। আজ নিজেদের ভুলটা বুঝতে পেরেছি। আজ থেকে আমাদের হাড়ি আবার এক হবে। ছোট বউয়ের এই বুদ্ধির জন্য আমাদের পরিবার আজ বেঁচে গেল। আমরা সবাই আবার এক হয়ে গেলাম। হ্যাঁ বন্ধুরা, ঠিক এভাবেই ছোট বউয়ের বুদ্ধিতে আর ভালোবাসার টানে ভেঙে যাওয়া পরিবারটি আবার এক হয়ে গেল। সবাই নিজেদের ভুল বুঝতে পারল। আসলে রূপা বা সোনার গয়না সাময়িক আনন্দ দিতে পারে, কিন্তু বিপদের দিনে পরিবারের ভালোবাসাই মানুষের আসল সম্পদ। তাই অহংকার আর লোভ ভুলে আমাদের উচিত সবাইকে নিয়ে একসাথে মিলেমিশে থাকা। তবেই পরিবারে আসল সুখ আসবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখতে থাকুন প্রেম মুসা i2x।